নমস্কার, আমি আপনাদের দেখাবো মাইক্রোফাইন্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমাদের কাছে সফটওয়্যার সার্ভিসটি নেওয়ার পর আপনি এটাকে mpanel.co.in এই ডোমেনে লাইভ করতে পারবেন। আপনার যদি নিজস্ব ডোমেন থেকে থাকে তাহলে এটি আপনার নিজস্ব ডোমেনে লাইভ করতে পারবেন। আমরা প্রথমবারের জন্য আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবো, সেখান দিয়ে আপনি লগ ইন করবেন। আপনি পাচ্ছেন একটা অ্যাডমিন প্যানেল, সঙ্গে পেয়ে যাবেন দুটো অ্যাপ, একটা এজেন্টদের জন্য, আপনার কালেকশানের জন্য, আর একটা কাস্টমারদের জন্য। আপনি এখানে ব্রাঞ্চ ম্যানেজমেন্ট করতে পারবেন। এখান থেকে ব্রাঞ্চ আপডেট করা যাবে, আপনার ব্রাঞ্চের নির্দিষ্ট ডেটা এখান থেকে ফিল করে ব্রাঞ্চ আপডেট করা যাবে। নতুন ইউজার, নতুন স্টাফ, এজেন্ট যারা আছে তাদেরকে অনবোর্ড করা যাবে, তাদেরকে অ্যাড করা যাবে, আর যে তাদের রোল অনুযায়ী এখানে দেখা যাবে, অ্যাপের পারমিশন দেওয়া যাবে। আপনার যে আইডিগুলো থাকবে সেই আইডিগুলো, যেরকম সেভিংস অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট, মেম্বার আইডিগুলো এখান থেকে সেট করা যাবে। ডাইনামিক ফিল্ড কিছু আছে যেগুলো আইডেন্টি ডকুমেন্ট বা অকুপেশন, এগুলো ডাইনামিক ফিল্ড আপনারা সেট করতে পারবেন। ম্যাক্সিমাম 10টা ভ্যালু সেট করা যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনাদের লিগ্যাল যে ব্যাঙ্ক আছে বা কারেন্ট অ্যাকাউন্ট যেটা নিয়ে আপনারা ব্যবসা করেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে সেটাকে ট্র্যাক করা যাবে। আপনাদের যতগুলো আছে সবগুলো এখানে অ্যাড করতে পারবেন। ক্যাশ অ্যাকাউন্টের মধ্যে আপনার ইন হ্যান্ড ক্যাশ কত আছে সেই ডিটেলস দেখা যাবে। টেমপ্লেট বিল্ডার, এখানে লোন এগ্রিমেন্ট বা গ্রুপ লোন এগ্রিমেন্টের যে একটা স্ট্যাম্প কপি সেটা এখান থেকে ক্রিয়েট করা যাবে এবং সেটা দেওয়া যাবে। মেম্বার ম্যানেজমেন্টের মধ্যে আপনারা নতুন মেম্বার অ্যাড করতে পারবেন, আইডেন্টিটি, রেসিডেন্স, কেওয়াইসি, ফটো ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস, নমিনি, এগুলো এডিট মেম্বারের মধ্যে আপনারা মেম্বার এডিট করতে পারবেন। যে মেম্বারগুলো অ্যাড হলো সেগুলো এখানে দেখা যাবে। লোনের মধ্যে সর্বপ্রথম প্ল্যান ক্রিয়েশন, এখানে নতুন প্ল্যান ক্রিয়েট করতে পারবেন। যে প্ল্যানগুলো ক্রিয়েট হবে সেগুলো এখানে দেখা যাবে। লোন ক্যালকুলেটারে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এই প্ল্যান রিগার্ডিং কি আছে, কত কি অ্যামাউন্ট দাঁড়াবে সেটা দেখা যাবে। লোন অ্যাপ্লিকেশনের মধ্যে নতুন লোন অ্যাপ্লাই করতে পারবেন, রিপেমেন্টের লোন রিপেমেন্ট নিতে পারবেন, স্টেটমেন্ট দেখতে পারবেন। যে লোনগুলো ক্রিয়েট হয়ে যাবে সেগুলো লিস্ট এখানে দেখতে পারবেন। ডিটেলসে গেলে সমস্ত ডেটা দেখা যাবে, লাস্ট ট্রানজেকশনগুলোও দেখা যাবে, এমনকি কারেন্ট স্ট্যাটাসগুলো দেখা যাবে। গ্রুপ লোনের ক্ষেত্রেও নতুনভাবে গ্রুপ ক্রিয়েট করা যাবে। যে গ্রুপগুলো ক্রিয়েট হয়ে যাবে সেগুলো এখানে শো করা যাবে, সেগুলো এখানে শো করবে। প্ল্যান ক্রিয়েশন, লোনের মতো এখানে প্ল্যান ক্রিয়েট করা যাবে, প্ল্যানগুলো এখানে শো করা যাবে। গ্রুপ লোনের জন্য লোন ক্যালকুলেটার, গ্রুপ লোন ক্যালকুলেটার, এখান থেকে গ্রুপ লোনের অ্যাপ্লিকেশন করা যাবে, লোনের রিপেমেন্ট নেওয়া যাবে, স্টেটমেন্ট দেখা যাবে। যে অ্যাকাউন্টগুলো কারেন্ট সিচুয়েশনে আছে সেগুলো এখানে শো করবে। ডিটেলসে গেলে ডিটেলসগুলো শো করবে। এরপর আসছে আরডিতে একইরকম ভাবে নতুন প্ল্যান ক্রিয়েট করা যাবে, সবকিছু সেট করা যাবে। ফ্রিকোয়েন্সি, কোন ফ্রিকোয়েন্সিতে আপনারা দিচ্ছেন, ইন্টারেস্ট রেট কত আছে, ইন্টারেস্ট টাইপটা সিম্পল আছে না ফ্ল্যাট আছে, সবকিছু সেট করা যাবে। এখান থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ইনস্টলমেন্ট নিতে পারবেন, স্টেটমেন্ট দেখতে পারবেন। যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট আছে সেগুলো এখানে দেখতে পারবেন। ডিটেলসে গেলে ডিটেলসগুলো দেখা যাবে। একই রকমভাবে সেভিংস। এরপর আসছে অথরাইজেশনের মধ্যে নতুন যে লোনগুলো ক্রিয়েট হলো বা গ্রুপ লোনগুলো ক্রিয়েট হলো সেগুলো লোন অ্যাপ্লিকেশনে আসবে। এখানে আপনারা চুজ করতে পারবেন কি টাইপের লোন, সেগুলো এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবেন। আপনি আপনার যে স্টাফকে অথরাইজেশনে পারমিশন দেবেন উনি শুধুমাত্র অথরাইজ করতে পারবেন, বাকি যাদেরকে অথরাইজের পারমিশন দেবেন না ওনারা অথরাইজ করতে পারবেন না। এখান থেকে ট্রানজেকশনগুলো অ্যাপ্রুভ করা যাবে, সমস্ত রকম ট্রানজেকশন 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে বা অথরাইজেশনের মাধ্যমে এখান থেকে অ্যাপ্রুভ করা হয়। সমস্ত রকম সেভিংস, আরডি, ডিপোজিট, ইন্ডিভিজুয়াল লোন, গ্রুপ লোন, সবকিছু যে পেমেন্টগুলো অ্যাপ থেকে আসবে সেগুলো আপনারা এখান থেকে অথরাইজ করতে পারবেন। সেটা লোন হোক বা গ্রুপ লোন বা ডিপোজিট, এখান থেকে অথরাইজ করতে পারবেন। অ্যাপের পারমিশন এখান থেকে দেওয়া যাবে। রিপোর্টসের মধ্যে জেনারেল আপনার ডে বুক পেয়ে যাবেন। ডে বুকে কত টাকা নিয়ে কাজ শুরু হলো, কত টাকা কাজ শেষ হলো, সেখানে একটা লিস্ট, টোটাল পেমেন্ট কত, টোটাল রিসিভ কত, সেগুলো দেখা যাবে। ক্যাশ বুক, আপনার ক্যাশ বুকেতে আজকের ডেটে বা যে কোনো ডেটে ক্যাশ ইন হ্যান্ড বা ব্যাংকে কত ক্যাশ আছে সেগুলো এখান থেকে ট্র্যাক করা যাবে। লোনের মধ্যে ডিসবার্সমেন্ট, আজকের ডেটে কতগুলো লোন ডিসবার্সমেন্ট হলো সেগুলো এখান থেকে দেখা যাবে। সঙ্গে লিস্ট, কালেকশন, কোন কোন লোন অ্যামাউন্টগুলো আজকে কালেক্ট হয়েছে, কত টাকা হয়েছে, আউটস্ট্যান্ডিং মার্কেট থেকে কত টাকা এখনো তুলতে বাকি আছে, কোনগুলো ওভারডিউ আছে এখান থেকে দেখা যাবে। ডিমান্ড শিট, আজকের ডেটে কোন অ্যাকাউন্টের ইএমআই কালেক্ট আছে, কোনগুলো ওভারডিউ আছে এখান থেকে দেখা যাবে। গ্রুপ লোনের ক্ষেত্রে একই রকম ডিসবার্সমেন্ট ট্র্যাক করা যাবে। কালেকশন, আউটস্ট্যান্ডিং, ডিমান্ড শিট, আজকের ডেটে কোন গ্রুপের লোন কালেক্ট করতে হবে ওগুলো গ্রুপ লোনের রিপোর্ট থেকে, গ্রুপ লোনের ডিমান্ড শিট থেকে পেয়ে যাবেন। ডিপোজিট, আরডির ক্ষেত্রেও কি কালেকশন আছে দেখা যাবে। ম্যাচুরিটি, কোনগুলো ম্যাচুরিটি হয়ে গেছে, টাকা পেমেন্ট করতে হবে সেগুলো দেখা যাবে। আউটস্ট্যান্ডিং, মার্কেট থেকে কত টাকা তুলতে বাকি আছে। ডিমান্ড শিট, আজকের ডেটে কোন অ্যাকাউন্টগুলোর ডিমান্ড বাকি আছে। এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের হোয়াটসঅ্যাপে এপিআই কি সেট করা যাবে। হোয়াটসঅ্যাপ সেট করার পর প্রত্যেকটা ট্রানজেকশানে
আপনি যদি চান আপনার কাস্টমারের হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ চলে যাবে।